ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আগে ঘরগুলো সব ঝাড় দিয়েছি, বিছানা উঠিয়েছি, এরপরে এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর গতকাল বৃষ্টি হয়েছিল, আর এই উঠোনটার মধ্যে না ছোট ছোট অনেক পাতা পড়ে থাকে এদিক ওদিক। এগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার না করলে না এগুলো যেতে চায় না, আর এই বর্ষাকালে কাদার মধ্যে আটকে থাকে এই পাতাগুলো। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজ হলো বৃহস্পতিবার, ঘড়িতে সময় এখন সকাল 9:30। আর সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে এখন এই যে বসিয়ে দিয়েছি রান্না। তো চলুন দেখাই কী কী রান্না করছি আজকে। আর সব নিরামিষ রান্নাই করছি। এখানে যে পাঁপড় ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি, এটা আমার মামা শ্বশুরের বাড়ি দিয়ে গেছিলো কাঁকরোলগুলো, এগুলো ভাজা করলাম। আর এখানে এই যে ছোলার ডাল, সব নিরামিষ হচ্ছে আজকে। আর এখানে যে পেঁপে আলুর তরকারি, এই যে আলু পেঁপে দিয়ে তরকারি করছি, এটা আমাদের গাছের পেঁপে, সবই গাছের আজকে, মানে বাড়ির গাছের তো সবই হয়, সব সবজি তো গাছেই হয়, মানে বাড়ির গাছের। আর এটা মামা শ্বশুরের বাড়ির গাছে। আর এই যে হচ্ছে ভাত। আকাশ নির্মল মন্দ মন্দ বৈবাহিক বা সুশীতল মণ্ডল বরত্বভরি স্বর্ণসিংহাসনে প্রেমলাপে মত ছিল লক্ষ্মীনারায়ণে হীনকালে বিনা করে নারদ আসিল লক্ষ্মীরে প্রণাম করে জিজ্ঞাসা করিল। শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম পুজো দিয়ে উঠে, যে ঘরে এসে এখন একটু পাখার নিচে বসলাম। আর রোদ উঠেছে ভালোই বাইরে। আর দুর্গা পুজো তো চলে এলো, আর বেশি দিন নেই, 1 মাসের একটু বেশি হয়তো আছে। আর বাজারে তো প্রচণ্ড ভিড়, পুরো পুজোর বাজার চলছে, লেগে গেছে। ছেলে গেল আজকে যে ওর বন্ধুর সঙ্গে, তো ওর বন্ধুরা পুজোর মার্কেটিং করবে, তো ওকে নিয়ে গেল, সঙ্গে করে গেল। আর আমার এই যে পুজো টুজো দিয়ে উঠলাম এখন, তো এখন একটু বসে আছি, ও এলে তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর সমস্ত কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো পুজোর কাজ সকালে করেছিলাম, তারপরে এখন পুজোটা দিয়ে যে ঘরে এসে পড়লাম। কারণ পুজোটা একটু দেরি করেই দিলাম, কারণ বৃহস্পতিবার না অনেকটা সময় লাগবে এদিকে সমস্ত মিটিয়ে টিটিয়ে তারপরে আমি পুজো দিই। কারণ পুজো দিতে বসে তারপরে না বারবার করে এরকম এদিকের কাজ থাকে, এইভাবে পুজোটা ঠিক আমার হয় না। ভগবানকে ডাকবো একটু ধীরে সুস্থে নিজের মন থেকে, সেটা একটা অন্যরকম, যে একটু সময় নিয়ে। আর পুজো করতে আমার একটু সময়ই লাগে, কারণ এতগুলো ঠাকুরকে মোছানো, রেডি করা, সবার বাড়িতেই তো আছে জানি, কিন্তু মানে সবগুলো ঠাকুরকে রেডি করা, আর বৃহস্পতিবার বাচালিও করতে হয়, অনেকটা সময় লেগে যায়। জন্য আস্তে ধীরেই পুজোটা দিলাম, সকালে উঠে করে রেখেছিলাম সব কাজকর্ম। আর রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে, বাইরে গরম আছে, ঘরের ভেতরে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে ভালোই গরম আছে। চলে এলাম রান্নাঘরে, ভাত বেড়ে নিয়েছি। আর ছেলে তো বন্ধুর সঙ্গে গেছে একটু মার্কেটিংয়ে, মানে ছেলের না, মানে ওর বন্ধুর মার্কেটিং করতে গেছে পুজোর বাজার। আর ওদের বাড়িতেই খাইয়ে দিয়েছে, কারণ দুপুর হয়ে গেছে, এই জন্য ওদের বাড়িতে ওর মা খেতে, মানে ভাত খেতে বলেছে, জন্য খেয়ে নিয়েছে। আর আমাকে ফোন করে বললো যে মা আমি খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। তো এখন 3:30-এর ওপরে বাজে, ওর জন্য অপেক্ষা করেছিলাম অনেকক্ষণ থেকে। তো এখন কি করা যাবে, যখন খেয়ে নিয়েছে, আর খিদেও পেয়ে গেছে আমার। আর কি কি নিয়েছি চলুন দেখাই। ভাতটা বাড়া হয়ে গেছে। পেঁপে আলু তরকারিটা নিইনি, কারণ সকালে একটু খেয়েছিলাম, আমার পেঁপে আলু অতটা পছন্দ না। হ্যাঁ, রুটি টুটি দিয়ে ভালো লাগে, কিন্তু ভাতের সঙ্গে অতটা ভালো লাগে না। তো এই যে এখানে ছোলার ডাল,
এখানে কাঁকরোল ভাজা, এখানে লেবু লঙ্কা লবণ, আর সঙ্গে পাঁপড় ভাজা। এই হলো আমার দুপুরের খাবার। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45 বাজে, আর বাইরে নেমেছে বৃষ্টি। সারাদিন তো রোদ ছিল, এখন এই যে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা হলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তো ভালো লাগে ওয়েদারটা বেশ। এখন এই যে বিকেলবেলা বৃষ্টি নেমে গেছে, আকাশে পুরো মেঘ, ভালোই বৃষ্টি নেমেছে। আর একটু পরেই সন্ধে লেগে যাবে। বন্ধুরা এখন ঘড়িতে সময় রাত্রি 9:30, আর বৃষ্টি হয়ে গেল সন্ধ্যের থেকে একচোট। আর ওয়েদারটাও গরম নেই, একটু মানে ভালো ওয়েদারটা, ঠান্ডাও নেই গরমও নেই। এই জন্য আজকে প্ল্যান করলো যে খিচুড়ি খাবে। তো বললাম যে কি রান্না করবো, বললো যে খিচুড়ি করো হালকা করে একদম। তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে খিচুড়ি, ডাল, চাল ভাজা। ডালটা আলাদা করে ভেজে রেখেছিলাম, এখন খিচুড়িতে সম্বার টম্বার দিয়ে একবার এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে এই যে গরম জল বসিয়ে দিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য, আর সঙ্গে পাঁপড় ভাজাই। শুভ সকাল বন্ধুরা, আজ হলো পরের দিন। আর ভাত বসিয়ে চলে গেছিলাম দোকানে গেছিলাম জিনিস আনতে। তো অনেক কিছু নিয়ে এলাম দোকান থেকে, ছিল না যেগুলো। তো আপনাদের দাদাভাই নিয়ে আসে মাঝে মধ্যে, আমি যেটা লাগে সেটা এখান থেকে আনি। তো এখন দেখছি যে এটা নাই ওটা নাই, তারপরে গিয়ে যে নিয়ে এলাম। তো এখন রান্না করব। এই যে দোকানে গিয়ে সমস্ত মুদিখানার জিনিসপত্র, তারপরে এই যে এখানে আরও বিস্কুট মুড়ি ডিম সব কিছু নিয়ে এলাম দোকান থেকে। এখন শুভ দুপুর বন্ধুরা, গতকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আজকে পর্যন্ত টেনেই চলেছি। জানি না কীরকম হলো ব্লগটা। এখন বাজে দুপুর 3:30। তো খাওয়া দাওয়া কমপ্লিট, পুজো টুজো তো আগেই হয়ে গেছে, স্নান পুজো। তো সকাল থেকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে গতকাল শুরু করেছি, এখনও পর্যন্ত শেষ করা হয়নি ভিডিওটা। আর বাড়িতেও শরীর খুব একটা কারো ভালো না, শাশুড়ি মায়েরও জ্বর এসেছে, তারপরে আমার দেওরেরও জ্বর, মানে সবাই এই চলছে, রোগ বিরোগ নিয়ে মিলিয়ে মিশিয়ে এইভাবেই চলছে, কাটছে সব কিছুই। আর এখন ভিডিওটা যেটা করছি সেটাই এখন এডিটিং করে তারপরে আপলোডে বসাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক ছোট হয়েছে, খুব একটা বড় হয়নি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।